ওই দিন আমরা রিহার্সালের জন্য টাইম রাখছি। আমি যে আমার রিহার্সাল কি, তো না আপনাকে নাচতে হবে না। আমি অংশভাইকে ফোন করে বললাম, ভাই আপনি যে বললেন যে কোনো নাচানাচির ব্যাপার নেই। বলো ওই কিসের নাচানাচি, আপনার আর কি নাচবেন, আসেন একটু। ওই যে বুপলি তো আছে, উনি স্টেপ দিবে, আপনি একটু দেখলেন। আমি বললাম ঠিক আছে একটু দেখি। ওমা দেখার পর আমি যখন ঢুকার পর দেখলাম সবাই ওয়েট করতেছে এবং আমাকে দিয়ে কী কী করাবেন এগুলো ওনারা এরকম এরকম কী কী যেন করে। আমি বললাম যে আমার সাথে তো এরকম কথা ছিল না, আমি করবো না। সদ্যই একটা গান আসলে মুক্তি পেয়েছে, যেই গানটায় কণ্ঠ দিয়েছেন কোনাল, আর সেখানে এই গানটা আবার ট্রেন্ডিংয়েও আছে। আর সেখানে অভিনয় করতে দেখা গিয়েছে শরফ আহমেদ জীবনকে। প্রথমবার মনে হয় নাচতে দেখেছি আমরা। সাথে তো শবনম বুবলি, চিত্রনায়িকা শবনম বুবলি। না এটা সাথে না, মানে শবনম বুবলির সাথে জীবন, এটাও প্রথম। এটাও প্রথম। ও মাই গড, এই পুরো বিষয়টাই জীবন ভাইয়ের জন্য প্রথম, কারণ মিউজিক ভিডিও তো প্রথম, মিউজিক ভিডিও প্রথম, নাচ প্রথম। নাচ এটার বলার অপেক্ষা রাখে না। না ভালো নাচ। আবার বুবলির সাথে প্রথম, নায়িকার সাথে। হ্যাঁ, আবার কথাও দিয়ে ফেলছে যে 6 মাস পর আবার দেখা হবে। হ্যাঁ, অনেক কিছু ঘটনা এবং সবগুলোই প্রথম। এই জন্য আজকে সে একটু ব্লাশিং, তাই না? আমি যে এক্সস্টেড অবস্থায় আছি, আমার মনে হয় যে লাইটের কারণে, লাইট এবং ক্যামেরার। এই যে এইসব গল্পে আমি আসবো, আর পাকাচ্ছি না, আপনি একটু স্বাভাবিক হন। আমি একটু কোনালাপুর কাছে আসতে চাই। এই যে মানে কোনালের অনেক গান সবসময় ট্রেন্ডিং এ আমরা দেখেছি, এই গানটাও ব্যতিক্রম হয়নি। এই ময়না গানের সাথে যুক্ত হওয়াটা আমি একটু শুনতে চাই গল্পটা। ময়না গানটা তো গানচিল্লের ব্যানারের একটি গান। এখানে বাংলা অরিজিনালস নামে একটা সিজন, তো সেই সিজনের ফার্স্ট গান ময়না, এবং ময়নার পুরো কৃতিত্ব আসলে যায় একজনের কাছেই, আমি বলবো তার নাম হচ্ছে আসিফ ইকবাল ভাই, আমাদের সবার প্রিয় গীতিকার, গীতিকবি, আমাদের প্রিয় মানুষ। হ্যাঁ, তো আসিফ ভাইয়ের ব্রেইন চাইল্ড হচ্ছে বাংলা অরিজিনালস এবং ময়নার পর আরো কিন্তু অনেকগুলো গান আসবে এই বাংলা অরিজিনালসের ব্যানারে। তো তিনি প্রথমে আমাকে গানটা শুনিয়েছেন এবং শুনে আমার ইনস্ট্যান্টলি ভালো লেগেছে। একটা মজার আপবিটের একটা গান, নাচের একটা গান, তো এবং সাথে সাথে করে ফেলা। এটার চমৎকার একটা টিউন এবং মিউজিক করেছে আকাশ সেন দাদা, আর আমি আর নিলয় গেয়েছি। আর পর্দায় তো ছিলেনই আমাদের বিশেষ অংশু ভাইয়ের ভিডিও নির্মাণ। আমি আপনাকে বুঝাইতে পারবো না যেটার পিছনে যে কত গল্প, সে এক বিরাট ইতিহাস। একটু শুনি না, আমি সেই গল্পটাই তো জানতে চাই। নাচতে হবে সেটা কিন্তু আগে বলা হয়নি। আমাকে অংশু ভাই একদিন ফোন করে বললেন যে জীবন ভাই আমরা এরকম একটা কাজ করব, তো মিউজিক ভিডিও করব, তো করবেন নাকি? আমি বললাম যে অংশ ভাই আমি মিউজিক ভিডিও কীরকম? বললো যে না এটা স্টোরি বেস, আপনার কী দরকার এরকম? আমি ঠিক আছে, ওকে ফাইন। বল বুবলি আছে কিন্তু। আমি বলি কিন্তু নাচ আছে নাকি? বলে না, নাচ আছে, নাচ তো থাকবেই, কিন্তু আপনাকে নাচতে হবে না। আমি ঠিক আছে ওকে, আমাকে একটু ভাবতে দেন। তো উনি স্টোরিটা বললো, তো আমি ভাবলাম যে ঠিক আছে একটা এক্সপিরিয়েন্স নেই, নাচতে যেতে হবে না। তো কয়েকদিন 2-3 দিন পরে ডেট ফিক্সড করলেন, ওকে ফাইন। এবং ওনার যে প্রডিউসার আছেন উনি বলতেছে ভাই এই দিন কি ফ্রি আছেন? আমি বললাম কেন? ওই দিন আমরা রিহার্সালের জন্য টাইম রাখছি। আমি যে আমার রিহার্সাল কি, তো না আপনাকে নাচতে হবে না। আমি অংশভাইকে ফোন করে বললাম, ভাই আপনি যে বললেন যে কোনো নাচানাচির ব্যাপার নেই। বলো ওই কিসের নাচানাচি, আপনার আর কি নাচবেন, আসেন একটু। ওই যে বুপলি তো আছে, উনি স্টেপ দিবে, আপনি একটু দেখলেন। আমি বললাম ঠিক আছে একটু দেখি। ওমা দেখার পর আমি যখন ঢুকার পর দেখলাম সবাই ওয়েট করতেছে এবং আমাকে দিয়ে কী কী করাবেন এগুলো ওনারা এরকম এরকম কী কী যেন করে। আমি বললাম যে আমার সাথে তো এরকম কথা ছিল না, আমি করবো না। আমি তো কোরিওগ্রাফির ওখানে জীবন ভাইকে দেখে টাসকি খেয়ে গেছি। জীবন ভাই কোরিওগ্রাফির এখানে কি? ঠিক আছে, এবং সত্যি সত্যি ওনারা আমাকে অনেক কিছু দেখাইলো, ভিডিও টিডিও করলো। আমি মনে মনে বলি যে আজকে কোনো মতে যদি এখান থেকে বের হইতে পারি আর আসবো না, ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় হলো পরের দিন আবার আমাকে যাইতে হইলো, পরের দিনে দেখার জন্য। আচ্ছা, যে বুবলি আপু করবে, আপনি জাস্ট একটু দেখলেন। এরকম করে আমি কিন্তু ধীরে ধীরে হুকটা পড়ছি ওদের সাথে, এবং ফিজিক্যালি মেন্টালি আমি কিন্তু হুকড হয়ে গেলাম। আসিফ ভাই, কোনাল আপু সবাই আসে, একটা ফান জায়গা ক্রিয়েট হয়ে গেল। এবং আমি আপনার ইমোশন নিয়ে খেলছে ভাই, তাই না? মোটামুটি বলা যায়। আমি কিন্তু আর বেরোইতে পারি নাই। কিন্তু সমস্যাটা হইল শুটিং এর আগের রাতে।
শুটিং এর আগের রাতে যেটা হয় কি, শুটিং এর আগের রাতে আমরা একটু ঘুমাইতে চাই ভালোভাবে, কিন্তু আমার আর ঘুম হয় না, আমার খালি নাইট ঘুম চোখ লাগেই আমার মনে হয় নাইটমেয়ার হচ্ছে, অ্যাকশন বলে দিচ্ছে কিন্তু আমি আসলে কোনো স্টেপ টেপ কোনো কিছুই পারতেছি না, সব কিছু ভুলে যাচ্ছি। মানে পরীক্ষার আগের রাতে যেরকম হয় না যে আমি পরীক্ষা দিতেছি, প্রচুর লিখতেছি কিন্তু কলম দিয়ে কালি বেরোচ্ছে না, ঠিক এরকম হচ্ছে। যাই হোক, কষ্ট মষ্ট আমি করে গেলাম, এবং শুটিংয়ের মধ্যে ওনাদের মনে হয় যে একটা বাচ্চা শিশু, আমি সবাই আমাকে প্যাম্পারিং, খুব ভালো হবে ওর সাথে, আমি কোনো শর্টই দেই এটা নাই। কিন্তু তাহলে প্রি প্ল্যান ছিল যে পুরোটাই জীবন ভাইকে pre-plan, না এটা বলে পুরোটাই pre-plan। না but না মানে চাইতে হবে। জীবন ভাই খুবই হাম্বল, এই জন্য উনি এভাবে বলতেছে। বাট জীবন ভাই দেখা গেল যে একটা শট দিচ্ছে এবং আমরা তো ওখানে বসা ক্যামেরার ওইদিকে, আমরা অংশু ভাই সহ আমরা সবাই কথা বলতেছি, তো জীবন ভাই এসে বলে না মানে এটা কি করতেছে আমি আসলে জানি না। আমরা বলছি কিন্তু মানে স্ক্রিনে তো অনেক ভালো লাগতেছে, জীবন ভাই যেটাই করছে ওটাই ভালো লাগছে। এবং ক্যামেরার মানে অফ ক্যামেরা যে একটা জীবন ভাই, হ্যাঁ। মানে আমরা আলাপ আপনার করছি, action আরেকটা। হ্যাঁ বিশ্বের সবকিছু নিয়ে আলাপ করছি, মজা করছি, এই করছি, বাট যেই ক্যামেরার সামনে যাচ্ছে জীবন ভাই কিন্তু একদম ক্যারেক্টারে, উনি যে সোফায় বসে যে ওরকম ইয়ে দিচ্ছে, দ্যাটস আ ডিফারেন্ট জীবন ভাই। না, আরেকটা যেরকম আপনার সাথে অ্যাড করি, যে হয় না যে আপনি যখন এটা যখন ফিক্সড আপ হয়ে গেছে, আপনাকেই ফাঁসির মঞ্চে আসলে আপনাকেই যেতে হবে, তার মানে এখন তো ফিল করতে হবে ওই যে আসলে, বিষয়টা হ্যাঁ, যে হচ্ছে- মৃত্যুটা কেমন আসলে হয়, যে এটার তো উপায় নেই। Actor তো actor, মানে তো when you are an artist- আমি যেটা হয়েছে কি, আমি জানি না দর্শকরা এটা বলতে পারবে, তো যেহেতু আমি নাচের মানুষ না, এইটা একটা ছিল যে, আর গানটা যেহেতু টাচি অনেক একটা টাচ বলতে আমি বুঝাচ্ছি একটা Rhythmic কানেকশন আছে, একটা, রিদমিক। হ্যাঁ। সো আমার মনে হয় জিনিসটা পার পায় যাবে। আরেকটা সুবিধা ছিল যে বুবলি আপু সুন্দর নাচেন, দেখতেও সুন্দর, গানটাও ভালো, তাহলে আমি পড়ে গেছি ধরেন অনেক দূরে। সো আমাকে নিয়ে আসলে কেউ হয়তো প্রশংসা ওইভাবে করবে না, আমার দোষ যে ত্রুটিগুলো আছে এগুলো নিয়েও হয়তো খেয়াল বেশি করবে না, খেয়াল করবে না। কিন্তু আপনি কি জানেন যে আপনার অ্যাপিয়ারেন্সটাই দর্শককে মানে একটা Exactly, অন্যরকম ভালো উন্মাদনা লেগেছে তৈরি একটা, করেছে যে exactly. জীবন ভাই এখানে, ও মাই গড। হ্যাঁ আমি আসলে জানি না, বাট যতটুকু আমি করছি আমার অনেস্টি ছিল।